উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ওই সভায় শারীরিক কারণে উপস্থিত না থাকলেও একটি দীর্ঘ অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্র অনুযায়ী ওই অডিও বার্তাটি সভায় শোনানো হয় দলের বর্ষিয়ান নেতা কুণাল ঘোষের উদ্যোগে। বার্তাটি শোনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে, কারণ এতে একদিকে দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলা, অন্যদিকে প্রশাসনিক ভূমিকা এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে। এই বক্তব্যকে কেন্দ্র করে মূলত তিনটি দিক সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে: দলের অভ্যন্তরীণ সংকট ও বিশ্বাসঘাতকতা প্রসঙ্গ, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা এবং আগামী 21শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেমন দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক ধরনের আবেগঘন আহ্বান ছিল, তেমনই ছিল কঠোর রাজনৈতিক বার্তা এবং বিরোধীদের প্রতি সরাসরি আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, তিনি কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। এবং যারা আজকে এই ক্রাইসিসে ক্রাইসিস কিন্তু বিজেপি তৈরি করেছে, আমরা করিনি। আপনারা জানেন কিভাবে কর্মীরা লড়াই করেছে প্রাণ দিয়ে, জান দিয়ে, এসআইআর থেকে শুরু করে বিএলএ 1, বিএলএ 2 থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী, যারা নেতা হন না, যারা রক্ত দিয়ে দলকে ভালোবাসেন, যারা এমপি এমএলএ তৈরি করেন, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত তৈরি করেন, মিউনিসিপ্যালিটি তৈরি করেন, আজকে তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে আজকে যারা বিজয়ী হয়েছেন বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসেন, তারা শুধু নিজেদের এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য তাদের মধ্যে একটু ধৈর্য নেই, ধৈর্য ছেড়ে দিয়ে তারা গিয়ে নাম লেখাচ্ছেন যাদের সাথে আমাদের লড়াই হলো তাদের সাথে। একটু ভালো হতো বিজেপিকে চলে যেত, আমাদের কোনো প্রবলেম নেই। একটা সিপিএমের নেতা, সিপিএম একটা কাজ ভালো করছিল, এটাকে তাড়িয়ে দিই। দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এইভাবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। তারা আজকে নিজেদের বাঁচাতে পারবেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে পরিষ্কার চাইবে, কর্মীরাও পরিষ্কার চাইবে। আপনার মা চিরজীবন আপনাকে মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না, এটা কোনো সরকারি। ঘটনার সূচনায় দেখা যায় সভার পরিবেশ ছিল মূলত সংগঠন শক্তিশালী করার উদ্দেশ্যে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর বা তৃণমূল নেত্রীর অডিও বার্তাটি শোনার পর তা একটি রাজনৈতিক দিক নির্দেশনার রূপ নেয়। তিনি দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে শুরু করেন এবং দাবি করেন যে বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর নানা ধরনের চাপ ও হয়রানি চলছে। তার মতে একাধিক জায়গায় মিথ্যা মামলা, প্রশাসনিক হয়রানি এবং হকার উচ্ছেদের মতো ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এই অংশে তিনি মূলত দলীয় ভিত্তি মজবুত রাখার উপর জোর দেন এবং বলেন যে এমন পরিস্থিতিতে একমাত্র সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে দাঁড়াতে পারে। এই বক্তব্যে দলের কর্মীদের মধ্যে মনোবল বাড়ানোর চেষ্টা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল দলের অভ্যন্তরীণ সংকট নিয়ে মন্তব্য। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে দলের কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছেন। তার বক্তব্যে এমন ইঙ্গিত ছিল যে এই ধরনের কর্মকাণ্ড সরাসরি বিরোধী শিবিরকে সুবিধা দিচ্ছে, বিশেষ করে বিজেপিকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি অতীত রাজনৈতিক অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাদের ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিকভাবে জবাবদিহি করতে হতে পারে। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, রাজনৈতিক মহলে এটি ঋতব্রত ব্যানার্জিকে কেন্দ্র করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবে দেখা হচ্ছে। এই অংশটি দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে
চাপা অস্বস্তি এবং মতবিরোধের ইঙ্গিত দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তৃণমূল কংগ্রেসের মতো বড় দলে অভ্যন্তরীণ মতভেদ নতুন কিছু নয়, তবে যখন সরাসরি জনসভা বা দলীয় সভায় এমন ইঙ্গিত আসে তখন তা সংগঠনের ভিতরে শৃঙ্খলা ও ঐক্যের প্রশ্নকে সামনে নিয়ে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বা তার ভাষায় মায়ের মতো দল শব্দবন্ধ ব্যবহার করে তিনি আবেগগতভাবে বা আবেগঘন সম্পর্কের মাধ্যমে কর্মীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাজ্য পুলিশ প্রশাসন নিয়ে তীব্র অসন্তোষ। মমতা বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনকে কাছ থেকে দেখেছেন, কিন্তু বর্তমানে কিছু অংশের আচরণ তার কাছে অচেনা এবং অগ্রহণযোগ্য মনে হচ্ছে। তার বক্তব্যে ইঙ্গিত ছিল যে প্রশাসনের একটি অংশ রাজনৈতিকগতভাবে প্রভাবিত হয়ে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে বিরোধী রাজনৈতিক শক্তি ও প্রশাসনিক চাপ মিলিয়ে রাজ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। তিনি বিশেষভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উপর হওয়া হেনস্থার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে গণতন্ত্র ও বাকস্বাধীনতার প্রসঙ্গ উঠে আসে মমতার গলায়। তার বক্তব্য অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলেও তা যদি রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ন্ত্রিত হয় তবে তা গণতন্ত্রের মূল কাঠামোকে দুর্বল করে দিতে পারে। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল আগামী 21শে জুলাই শহীদ দিবস সমাবেশের প্রস্তুতি। এই দিনটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচিত হয়। মমতা বলেন, যদি মাত্র কয়েকজন কর্মীও উপস্থিত থাকেন তবুও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা একদিকে সাংগঠনিক দৃঢ়তা প্রদর্শনের বার্তা হিসেবে দেখছেন, অন্যদিকে এটি কর্মীদের মধ্যে মনোবল বাড়ানোর কৌশল হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। এই সমাবেশের গুরুত্ব শুধু দলীয় নয়, রাজ্য রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং কুণাল ঘোষের উদ্যোগে যে কর্মী সভার আয়োজন করা হয় সেটি ছিল আমরা বেঈমান নই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তারা যে আছেন সেইটা বোঝানোর। উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এই কর্মী সভা, যেই কর্মী সভায় কুণাল ঘোষ নিজের ফোন বের করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলেন যে আপনারা গ্রেপ্তারির ভয় পাবেন না, গ্রেপ্তার করতে হলে করুক, কত জেল আছে যে আপনাদের ভরে রাখবে দেখব, এই বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ইডি সিবিআই যে জিজ্ঞাসাবাদ চলছে, তাকে ডাকা হচ্ছে বারবার করে এবং বিভিন্ন মামলা যে অভিষেকের বিরুদ্ধে হচ্ছে, সেই প্রসঙ্গে তিনি বলেন যে অভিষেককে হয়রান করা হচ্ছে। একটার পর একটা বিভিন্ন মামলা দিয়ে ইডি সিবিআই ডেকে হয়রান করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বোঝাবার চেষ্টা করেন যে তার যে নিরাপত্তা, সেই ছাঁটিয়ে দেওয়া বা কাটছাঁট করা সেটা একরকম, কিন্তু অভিষেকের বাবা মা, তাদের পরিবারের লোকজনের নিরাপত্তা, সেটা নিয়েও কিন্তু একটা উদ্বেগ বা একটা বলা যেতে পারে কনসার্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। আপনারা কি মনে করেন এই কর্মী সভা থেকে মমতার যে বার্তা সেটাকে কিভাবে দেখছেন? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।